নমস্কার। সত্য মঙ্গল চ্যানেলের সকল দর্শক এবং শ্রোতা বন্ধুদের জানাই আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা। আজ আমরা এই ভিডিওর মাধ্যমে একটি অসাধারণ বিষয় সম্পর্কে আলোচনা করব। আমাদের অনেকেরই দীক্ষা হয়ে গেছে, যে যার নিজের বাড়িতে বসে জপ ধ্যান করছি, কিন্তু একটি সমস্যার সম্মুখীন আমরা প্রত্যেকেই হচ্ছি। সেটি হলো, বাড়িতে ঠিক সবসময় জপ ধ্যান করার উপযোগী শান্ত পরিবেশ পাচ্ছি না। এতে মনোসংযোগ ঘটাতেও বেশ অসুবিধায় পড়তে হয়। এই নিয়ে অসাধারণ ও চমৎকার একদম যুক্তিযুক্ত ব্যাখ্যা করেছেন স্বামী সোমেশ্বরানন্দ মহারাজ। তিনি বলছেন, বাড়িতে সাধন ভজনের উপযোগী শান্ত পরিবেশ না থাকলে বাইরে কোনো একটি জায়গা খুঁজে নিন। কাছাকাছি কোনো মন্দির বা আশ্রম আছে, কিংবা পার্ক। আপনার বাড়ির ছাদে বা ঘরের বারান্দায় বসে জপ ধ্যান করতে পারেন, চিন্তা করুন। এছাড়াও অন্য কোথাও বসে জপ ধ্যান করা যায়। পরিবেশ যেমনই হোক, সুযোগ খুঁজুন। বাড়িতে অন্যান্যদের সঙ্গে কথা বলে ব্যবস্থা করুন যে একটা ঘরে বসে আপনি বিশেষ সময়ে জপ ধ্যান করলে সে সময় আপনাকে কেউ বিরক্ত করবে না। আপনার ছেলেমেয়েরা পড়ার জন্য শান্ত পরিবেশ পায় বাড়িতে, আর আপনি পাবেন না। সমস্যা যখন আছে তখন সমাধান খুঁজে নিন। একা খুঁজুন কিংবা অন্যের সাহায্য নিয়ে খুঁজুন। ঘরে বসে জপ ধ্যান করার সময় পাশের ঘরে টুকটাক আওয়াজ হতেই পারে। বারান্দায় কেউ কথা বলতে পারে, কেউ কলিং বেল বাজাতে পারে, ফোন বাজতে পারে। এসবকে স্বাভাবিকভাবে নিন। পরিবেশ যাই হোক, আমি আমার কাজ চালিয়ে যাব, এই মনোভাব নিয়ে সাধনা করতে থাকুন। মনে নানান চিন্তা এলেও যেমন ধ্যানের চেষ্টা চালিয়ে যেতে থাকেন, তেমনভাবেই আওয়াজ, কথা, ঘণ্টার মধ্যেও সাধনার চেষ্টা করে যান। একটা বিষয় লক্ষ্য করুন, বাজারে এত হইহট্টগোল, চেঁচামেচি, ভিড়ের মধ্যেও আপনি শান্ত মনে একাগ্র হয়ে আলু, পটল, শিম বাছতে পারেন, হিসাব করতে পারেন, ধীর স্থির থাকতে পারেন। ট্রেনে যেতে যেতে যাত্রীদের কথাবার্তা, হকারের আওয়াজ, ট্রেনের শব্দের মধ্যেও সিটে বসে এক মনে গল্পের বই বা ম্যাগাজিন পড়তে পারেন। অর্থাৎ অশান্ত পরিবেশেও শান্ত একাগ্র মনে কাজ করার শক্তি আপনার মধ্যে আছে। এ নিয়ে চিন্তা করেননি বলেই, নিজের শক্তিকে খেয়াল করেননি বলেই সাধনার সময় বিরক্ত হচ্ছেন। কোনো রকম আওয়াজ বা কথাবার্তায় আপনার অসুবিধা হচ্ছে। নিজের এই শক্তি সম্বন্ধে সচেতন হন। সাধনার সময় জপ ধ্যানে বিশেষ অসুবিধা হবে না। প্রাথমিক স্তরে সাধন ভজনের ব্যাপারে নানান রকম সমস্যা আসে। সময়ের অভাব, পরিবেশের অভাব, শরীর মনের অসুবিধা ইত্যাদি ইত্যাদি। অভিযোগ করে বা সমালোচনা করে সমস্যার সমাধান হবে না। আপনাকেই উদ্যমী হয়ে সমাধান করতে হবে, সুযোগ সুবিধা খুঁজে নিতে হবে। কি অসাধারণ চমৎকার যুক্তিপূর্ণ কথা বললেন স্বামী সোমেশ্বরানন্দ মহারাজ। আজকের ভিডিও এইটুকুই। আশা করছি আজকের ভিডিও আপনাদের খুব ভালো লেগেছে। আর সত্যিই যদি ভালো লেগে থাকে, তাহলে প্রতিদিনের মতো ভিডিওটিতে একটি লাইক, শেয়ার, কমেন্ট ও চ্যানেলে যারা নতুন এসেছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সত্যমঙ্গল চ্যানেলের পাশে থাকবেন। ধন্যবাদ।